ওয়েলকাম টু বেঙ্গলি এক্সাম স্টাডি। আজ আমরা 9th এপ্রিলে যে সমস্ত ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স আছে সেগুলো নিয়ে ডিসকাস করব। তো কারেন্ট অ্যাফেয়ার্সের প্রথম প্রশ্ন আছে, সম্প্রতি বম্বে হাইকোর্টের মুখ্য ন্যায়াধীশ রূপে কে শপথ গ্রহণ করছেন? বম্বে হাইকোর্টের মুখ্য ন্যায়াধীশ রূপে শপথ গ্রহণ করছেন প্রদীপ নন্দ রাজক। অপশন নম্বর এ এর সঠিক অ্যান্সার। ইনি হচ্ছেন প্রদীপ নন্দ রাজক, যিনি সম্প্রতি বম্বে হাইকোর্টের মুখ্য ন্যায়াধীশ রূপে শপথ গ্রহণ করেছেন। যেহেতু এখানে হাইকোর্টের কথা এসেছে, যদি প্রশ্ন হয় যে হাইকোর্টের মুখ্য ন্যায়াধীশের শপথ গ্রহণ কে করেন, হাইকোর্টের মুখ্য ন্যায়াধীশের শপথ গ্রহণ করেন রাজ্যের গভর্নর। এবার যেহেতু এখানে আর তিনটি অপশন আছে, টিবিএন রাধাকৃষ্ণন। সম্প্রতি টিবিএন রাধাকৃষ্ণন কলকাতা হাইকোর্টের মুখ্য ন্যায়াধীশ রূপে শপথ গ্রহণ করেছেন। লিঙ্গাপ্পা নারায়ণস্বামী, লিঙ্গাপ্পা নারায়ণস্বামী কর্ণাটক হাইকোর্টের মুখ্য ন্যায়াধীশ রূপে শপথ গ্রহণ করেছেন। এবং ছাগরি প্রবীণ কুমার, ছাগরি প্রবীণ কুমারকে অন্ধ্রপ্রদেশের অমরাবতী হাইকোর্টের মুখ্য ন্যায়াধীশ রূপে শপথ গ্রহণ করেছেন। যদি প্রশ্ন হয় যে বর্তমান ভারতে কটি হাইকোর্ট রয়েছে, বর্তমান ভারতে টোটাল 25টি হাইকোর্ট রয়েছে। কটি? 25টি হাইকোর্ট রয়েছে ভারতবর্ষে। তো 25তম হাইকোর্ট কোন রাজ্যে রয়েছে? 25তম হাইকোর্ট রয়েছে অন্ধ্রপ্রদেশের অমরাবতীতে। এবার যেহেতু এখানে বম্বে হাইকোর্টের কথা এসেছে এবং বম্বে হাইকোর্ট মুম্বাইতে অবস্থিত এবং মুম্বাই মহারাষ্ট্রে অবস্থিত, মহারাষ্ট্র থেকে কী কী ইম্পর্টেন্ট আমরা সেগুলো দেখে নেব। ম্যাপে দেখো মহারাষ্ট্র, মহারাষ্ট্রের ক্যাপিটাল মুম্বাই, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনাবিস এবং মহারাষ্ট্রের গভর্নরকে সি বিদ্যাসাগর রাও এখানকার গভর্নর। এবং মহারাষ্ট্রতে আরও দুটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট, যেমন অজন্তা ও ইলোরা গুহ কোথায় অবস্থিত? এটি অবস্থিত মহারাষ্ট্রে। এবং জওহরলাল নেহেরু পোর্ট কোথায় অবস্থিত? এটি অবস্থিত মহারাষ্ট্রের মুম্বাইতে। তো এই প্রশ্নটা দিয়ে আমরা এতটাই জানতে পারি। নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি কোন দেশ আন্তর্জাতিক সৌর চুক্তিতে যুক্ত হয়েছে? সম্প্রতি আন্তর্জাতিক সৌর চুক্তিতে যুক্ত হয়েছে বলিভিয়া। অপশন নম্বর বি এর সঠিক অ্যান্সার। বলিভিয়া আন্তর্জাতিক সৌর চুক্তিতে যুক্ত হয়েছে। যদি প্রশ্ন হয় যে আন্তর্জাতিক সৌর চুক্তি কোন দেশ শুরু করেছিল, আন্তর্জাতিক সৌর চুক্তি প্রথম শুরু করেছিল ভারত। এবং কার দ্বারা শুরু করা হয়েছিল ভারতে? ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বারা এটি শুরু করা হয়েছিল প্যারিসে। কত সালে? 2015 সালে এটি শুরু করা হয়েছিল। এবং সম্প্রতি যেহেতু আন্তর্জাতিক সৌর চুক্তিতে বলিভিয়া অন্তর্ভুক্ত হয়েছে, তাহলে বলিভিয়া দিয়ে কী কী ইম্পর্টেন্ট সেগুলো আমরা দেখে নেব। বলিভিয়ার ক্যাপিটাল সুক্রে, বলিভিয়ার কারেন্সি বলিভিয়ানো এবং বলিভিয়ার রাষ্ট্রপতি ইভো মোরালেস এখানকার রাষ্ট্রপতি। চলো নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি এনটিপিসি কোন ব্যাংকের সাথে 2000 কোটি টাকার ঋণ চুক্তিতে হস্তাক্ষর করেছেন? সম্প্রতি এনটিপিসি কানাড়া ব্যাংকের সাথে 2000 কোটি টাকার ঋণ চুক্তিতে হস্তাক্ষর করেছেন। অপশন নম্বর সি এর সঠিক অ্যান্সার। এখানে দেখো কানাড়া ব্যাংকের কথা এসেছে। কানাড়া ব্যাংক দিয়ে কি ইম্পর্টেন্ট? কানাড়া ব্যাংক স্থাপিত হয়েছিল 1906 সালে, এটি স্থাপিত হয়েছিল এবং এর হেডকোয়ার্টার বেঙ্গালুরুতে অবস্থিত। নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি গোপাল দাস প্যাটেল নিহত হয়েছেন, তিনি কে ছিলেন? গোপাল দাস প্যাটেল ছিলেন একজন অর্থশাস্ত্রী, যিনি সম্প্রতি নিহত হয়েছেন। অপশন নম্বর এ এর সঠিক অ্যান্সার। ইনি হচ্ছেন গোপাল দাস প্যাটেল, যিনি সম্প্রতি নিহত হয়েছেন এবং ইনি একজন অর্থশাস্ত্রী ছিলেন। ইনি 2017-তে ভারতীয় গভর্নমেন্ট দ্বারা পদ্মশ্রী পুরস্কারে পুরস্কৃত হয়েছিলেন। এবার দেখো এখানে নিহতর কথা এসেছে। নিহতর কথা এসেছে যখন, তখন আমরা নিহত দিয়ে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন রিভাইজ করে নেব। যেমন সম্প্রতি প্রখ্যাত হিন্দি লেখক নিহত হয়েছিলেন, তার নাম কি ছিল? নামবর সিং। এবং প্রখ্যাত হিন্দি লেখিকা কৃষ্ণা সোবতীও নিহত হয়েছিলেন। এবং বিশ্বের সবচেয়ে বৃদ্ধ ব্যক্তি 113 বছর বয়সে নিহত হয়েছিলেন, তার নাম কি ছিল? মাসাজো নানকো। মাসাজো নানকো জাপানের বাসিন্দা, বিশ্বের সবচেয়ে বৃদ্ধ ব্যক্তি, 113 বছর বয়সে নিহত হয়েছিল। এবং সম্প্রতি গ্রিনিচ ওয়ার্ল্ড রেকর্ড জাপানের কানে তানাকাকে বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসাবে ঘোষিত করেছিল। তার বয়স কত? 116 বছর এবং তিনি জাপানেরই বাসিন্দা। তো এই প্রশ্নটা দিয়েও আমরা এতটাই জানতে পারি। চলো নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি ক্যাফে সায়েন্টিফিক কোন রাজ্য লঞ্চ করেছেন? ক্যাফে সায়েন্টিফিক লঞ্চ করেছেন কেরাল এটি লঞ্চ করেছেন। অপশন নম্বর বি এর সঠিক অ্যান্সার। কেন এটি লঞ্চ করেছেন? কারণ হচ্ছে জনগণের মধ্যে সায়েন্সের প্রতি ইন্টারেস্ট বাড়াবার জন্য এই ক্যাফে সায়েন্টিফিক লঞ্চ করা হয়েছে এবং এটি লঞ্চ করেছেন কেরাল। যেহেতু কেরাল এটি লঞ্চ করেছেন, ম্যাপে দেখো কেরালের ক্যাপিটাল তিরুবনন্তপুরম, কেরালের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এবং গভর্নরকে পি শাস্ত্রশিবম এখানকার গভর্নর। নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি কোন রাজ্যের ফেইং গ্রামকে কার্বন পজিটিভ ঘোষিত করা হয়েছে? সম্প্রতি মণিপুরের ফেইং গ্রামকে
কার্বন পজিটিভ ঘোষিত করা হয়েছে? অপশন নম্বর সি এর সঠিক অ্যান্সার। এটি ভারতের প্রথম কার্বন পজিটিভ গ্রাম, যেটি মণিপুরে অবস্থিত এবং এই গ্রামটির নাম হচ্ছে ফেইং গ্রাম এবং এটি কার্বন পজিটিভ গ্রাম হিসাবে ঘোষিত হয়েছে। এবার যেহেতু এটি মণিপুরে অবস্থিত, মণিপুরের ক্যাপিটাল কি? ইম্ফল। মণিপুরের গভর্নর নাজমা হেপতুল্লাহ এবং মুখ্যমন্ত্রীকে এন বীরেন সিং, মণিপুরের মুখ্যমন্ত্রী। চলো নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি ইএসপিএন পুরস্কার কে জিতেছেন? সম্প্রতি ইএসপিএন পুরস্কার দুই ব্যক্তি জিতেছেন। দুই ব্যক্তি কে কে? নীরজ চোপড়া এবং পিভি সিন্ধু। অপশন নম্বর ডি এর সঠিক অ্যান্সার। বোথ এ অ্যান্ড বি এর সঠিক অ্যান্সার। নীরজ চোপড়া এবং পিভি সিন্ধু ইএসপিএন পুরস্কার জিতেছেন। এবার তোমরা ভাবছো যে ইএসপিএন এর ফুল ফর্ম কি? এর ফুল ফর্ম হচ্ছে এন্টারটেনমেন্ট স্পোর্টস প্রোগ্রামিং নেটওয়ার্ক। কি এর ফুল ফর্ম? এন্টারটেনমেন্ট স্পোর্টস প্রোগ্রামিং নেটওয়ার্ক পুরস্কার জিতেছেন নীরজ চোপড়া ও পিভি সিন্ধু। নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি জর্ডানে ভারতের পরবর্তী রাজদূত কে নিযুক্ত হয়েছেন? জর্ডানে ভারতের পরবর্তী রাজদূত নিযুক্ত হয়েছেন আনওয়ার হালিম। অপশন নম্বর এ এর সঠিক অ্যান্সার। ইনি হচ্ছেন আনওয়ার হালিম, যিনি সম্প্রতি জর্ডানে ভারতের পরবর্তী রাজদূত নিযুক্ত হয়েছেন। এবার দেখো এখানে আরো তিনটি অপশন আছে। মনপ্রীত বোহরা। মনপ্রীত বোহরা মেক্সিকোতে ভারতের রাজদূত নিযুক্ত হয়েছেন। ওসাফ সাইদ। ওসাফ সাইদ কোথাকার? সৌদি আরবে ভারতের রাজদূত নিযুক্ত হয়েছেন ওসাফ সাইদ। এবং সন্তোষ ঝা। সন্তোষ ঝা উজবেকিস্তানে ভারতের রাজদূত নিযুক্ত হয়েছেন এবং সম্প্রতি জর্ডানে ভারতের পরবর্তী রাজদূত নিযুক্ত হয়েছেন আনওয়ার হালিম। এবার যেহেতু এখানে জর্ডানের কথা এসছে, ম্যাপে দেখো জর্ডান। জর্ডানের ক্যাপিটাল আমান। জর্ডানের কারেন্সি জর্ডানিয়ান দিনার এবং প্রধানমন্ত্রীকে ওমর আল রাজ এখানকার প্রধানমন্ত্রী। চলো নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি গ্লোবাল স্লেং কোম্পানি অফ দ্য ইয়ার রূপে কাকে নামিত করা হয়েছে? গ্লোবাল স্লেং কোম্পানি অফ দ্য ইয়ার রূপে কাকে নামিত করা হয়েছে? টাটা স্টিলকে এই কোম্পানি রূপে নামিত করা হয়েছে। অপশন নম্বর বি এর সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন আছে, সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য দিবস কোন দিন পালন করা হয়েছে? বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয়েছে 7 এপ্রিল। অপশন নম্বর ডি এর সঠিক অ্যান্সার। 7 এপ্রিল এটি পালন করা হয়েছে। যদি প্রশ্ন হয় বিশ্ব স্বাস্থ্য দিবস প্রথম কবে পালন করা হয়েছিল, এটি প্রথম পালন করা হয়েছিল 7 এপ্রিল 1950 সালে। কবে? 1950 সালে এটি প্রথম পালন করা হয়েছিল 7 এপ্রিলে এবং তারপর থেকে প্রতি বছর 7 এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস হিসাবে পালন করা হয়। যদি প্রশ্ন হয় যে 2019-এ বিশ্ব স্বাস্থ্য দিবসের থিম, এর থিম হেলথ কভারেজ এভরিওয়ান এভরিওয়ার হেলথ ফর অল। কি এর থিম? হেলথ কভারেজ এভরিওয়ান এভরিওয়ার হেলথ ফর অল, এটি হচ্ছে এর থিম। চলো নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি সিলেং বলি সুচেলাপ্পানি নিহত হয়েছেন, তিনি কে ছিলেন? সিলেং বলি সুচেলাপ্পানি নিহত হয়েছিলেন, তিনি ছিলেন একজন লেখক। অপশন নম্বর ডি এর সঠিক অ্যান্সার। ইনি একজন তামিল ভাষার প্রসিদ্ধ লেখক ছিলেন, যিনি সম্প্রতি নিহত হয়েছেন। নেক্সট আছে, সম্প্রতি কে রিভল ইন্টেলিকপ নামক কোম্পানি লঞ্চ করেছেন? এটি লঞ্চ করেছেন রাহুল শর্মা। রাহুল শর্মা এই কোম্পানিটি লঞ্চ করেছেন। অপশন নম্বর বি এর সঠিক অ্যান্সার। এটি হচ্ছে একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি বেস ই মোটরস কোম্পানি, যেটি ভারতে ইলেকট্রিক্যাল মোটর তৈরি করবেন এবং এটি লঞ্চ করেছেন রাহুল শর্মা। চলো নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি কেমরুন গণরাজ্যে ভারতের পরবর্তী উচ্চায়ুক্ত রূপে কাকে নিযুক্ত করা হয়েছে? সম্প্রতি কেমরুন গণরাজ্যে ভারতের পরবর্তী উচ্চায়ুক্ত রূপে নিযুক্ত করা হয়েছে কাকে? রাকেশ মালহোত্রাকে। অপশন নম্বর সি এর সঠিক অ্যান্সার। রাকেশ মালহোত্রা কেমরুন গণরাজ্যে ভারতের পরবর্তী উচ্চায়ুক্ত রূপে নিযুক্ত হয়েছে। এবার যেহেতু এখানে কেমরুনের কথা এসছে, ম্যাপে দেখো কেমরুন। কেমরুনের ক্যাপিটাল ওন্দে। কি এর ক্যাপিটাল? ওন্দে এর ক্যাপিটাল এবং এর মুদ্রা হচ্ছে CFA ফ্রাঙ্ক এবং রাষ্ট্রপতি পল বিয়া এখানকার রাষ্ট্রপতি। নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি এশিয়াই ফুটবল কনফেডারেশন এর অধ্যক্ষ কাকে নিযুক্ত করা হয়েছে? এর অধ্যক্ষ নিযুক্ত করা হয়েছে শেখ সালমান বিন আহমদকে এখানকার অধ্যক্ষ নিযুক্ত করা হয়েছে। অপশন নম্বর এ এর সঠিক অ্যান্সার। এবার দেখো এখানে আরো দুটি অপশন আছে। ডেভিড মলপাস। ডেভিড মলপাসকে ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট নিযুক্ত হয়েছেন ডেভিড মলপাস এবং প্রফুল্ল প্যাটেল। প্রফুল্ল প্যাটেলকে ফিফা কাউন্সিলের অধ্যক্ষ নিযুক্ত হয়েছেন প্রফুল্ল প্যাটেল
এবং ইনি হচ্ছেন প্রথম ভারতীয় যিনি ফিফা কাউন্সিলের অধ্যক্ষ নিযুক্ত হয়েছেন। এই সমস্ত অপশান আমি তোমাদের রিভাইসের জন্য রেখেছি, যাতে তোমাদের রিভাইস ভালোভাবে হয়ে যায়। চলো নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি নৌসেনার সাথে চুক্তিবদ্ধ হয়েছেন কে? কে নৌসেনার সাথে চুক্তিবদ্ধ হয়েছেন? সিএসআইআর নৌসেনার সাথে একটি চুক্তিতে চুক্তিবদ্ধ হয়েছেন। অপশন নম্বর বি এর সঠিক অ্যান্সার। এখানে এসছে সিএসআইআর, এর ফুল ফর্ম কি? কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ। কি এর ফুল ফর্ম? কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চের সাথে নৌসেনা একটি চুক্তির উপর চুক্তিবদ্ধ হয়েছেন। তো এখানে যেহেতু নৌসেনার কথা এসছে, তাহলে বর্তমান ভারতের নৌসেনা প্রমুখকে? বর্তমান ভারতের নৌসেনা প্রমুখ হচ্ছেন অ্যাডমিরাল করমবীর সিং। নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি জম্মু কাশ্মীর থেকে আইপিএলে অংশগ্রহণ করা দ্বিতীয় খেলোয়াড় কে হয়েছেন? আইপিএলে অংশগ্রহণ করার দ্বিতীয় খেলোয়াড় হয়েছেন রাশিক সালামদার। অপশন নম্বর এ এর সঠিক অ্যান্সার। রাশিক সালামদার আইপিএলে অংশগ্রহণ করা জম্মু কাশ্মীর থেকে দ্বিতীয় খেলোয়াড় হয়েছেন। তাহলে প্রথম খেলোয়াড় কে ছিলেন জম্মু কাশ্মীর থেকে? প্রথম খেলোয়াড় ছিলেন পরভেজ রসুল, যিনি জম্মু কাশ্মীর থেকে প্রথম আইপিএলে অংশগ্রহণ করেছিলেন। চলো নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি রাষ্ট্রীয় কার্ডিওলজি সম্মেলনের উদ্ঘাটন কোথায় করা হয়েছে? এটির উদ্ঘাটন করা হয়েছে কোথায়? লখনৌতে এটির উদ্ঘাটন করা হয়েছে। অপশন নম্বর ডি এর সঠিক অ্যান্সার। এটির উদ্ঘাটন কে করেছেন? এটির উদ্ঘাটন করেছেন বর্তমান ভারতের উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু। এটির উদ্ঘাটন করেছেন লখনৌতে। এবং যদি প্রশ্ন হয় যে বর্তমান ভারতের উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু ভারতের কততম উপরাষ্ট্রপতি? ভারতের 13তম উপরাষ্ট্রপতি। চলো নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি কোন রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন করা হয়েছে? সম্প্রতি চেন্নাই রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন করা হয়েছে। চেন্নাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন করা হয়েছে। অপশন নম্বর বি এর সঠিক অ্যান্সার। তাহলে এর নতুন নাম কি রাখা হয়েছে? এর নতুন নাম রাখা হয়েছে ডক্টর এম জি রামচন্দ্রন চেন্নাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশন। কি এর নতুন নাম রাখা হয়েছে? ডক্টর এম জি রামচন্দ্রন চেন্নাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশন। এটি হচ্ছে এর নতুন নামকরণ রাখা হয়েছে। তো আজকের কারেন্ট অ্যাফেয়ার্স ছিল এই পর্যন্তই। যদি তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স ভালো লাগে, নিচে লাইক বটন আছে, অবশ্যই লাইক করো, এবং শেয়ার বটন আছে, অবশ্যই শেয়ার করো। কারণ তোমরা লাইক করলে এবং শেয়ার করলে আমরাও উৎসাহিত হই। এবার থেকে প্রতিদিন মর্নিংয়ে আমরা আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স আপলোড করব, প্রতিদিন মর্নিং 4টের সময়। তো আজকের মতো এই পর্যন্তই, আবার কালকে দেখা হবে। ধন্যবাদ।